তো আমার রোজ নামচায় স্বাগত সবাইকে। সকাল থেকে তো ভীষণ ভালোই বৃষ্টি হচ্ছিল, আর এদিকে দেখো আমার কাজের শিডিউলটা একটু পরিবর্তনই করতে হলো। সকাল থেকেই মেয়ের শরীরটা এতটাই খারাপ যে সব সময়ের জন্য আমার কাছে থাকতে চাইছে, তাই ওকে নিয়েই কাজ করছি। আর যেটুকুনি করার নয় সেটুকুনি তো করতেই হবে। আর দেখো, আর মেয়েকে সব সময়ের জন্য কোলে নিতে হবে, ও বায়না করছে কোলে উঠবে। আর দেখতে পাচ্ছি ওর টেম্পারেচারটাও একটুখানি বাড়ছে, জ্বর আসার সম্ভাবনাটাই বেশি। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেব। আর আজকে আমার রান্নাবান্না করবে আমার শাশুড়ি মা, আর সেই জন্য আমি এদিকে তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি, কারণ ভাবছি যে স্নানটাও তাড়াতাড়ি করে নিতে হবে। এমনিতেই এই সমস্যা চলছে, আর তার মধ্যে উপরই হচ্ছে বৃষ্টি। আর এই বৃষ্টির জন্যই আমাদের যে রেবা দিদি সে দিদি আসেনি, তাই কাজের পরিমাণ আরও বেড়ে গেছে। একদিকে আমার শাশুড়ি মা বাসনগুলো সব মেজে নিয়েছে, আর আরেকদিকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। এদিকে বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, আমাদের বাড়ির সামনে রাস্তা আছে, রাস্তাতে অলরেডি জল জমে গেছে সকাল থেকে। এখনও আমাদের বাড়ির কারোর সকালের টিফিন হয়নি, তো টিফিনটা করে এবার কাজে লেগে পড়তে হবে। আর দেখো, কাজে লেগে পড়ছি, শাশুড়ি মা সব রান্না করবে আর আমি সমস্ত কিছু জোগাড় করে দেবো। আর তার মধ্যে আমার মেয়েটার এতটাই শরীর খারাপ যে ওকে একটুখানি জুস করে দিয়েছিলাম, সেটাও খায়নি। সকাল থেকে কিচ্ছু খেতে চাইছে না। ও যদি কিছু না খায় আমাদের কি ভালো লাগে বলো? কখনোই ভালো লাগে না। তো দেখো, বারবার করে জল খাওয়াতে যাচ্ছি, সেটাও খাচ্ছে না, কিছুই খায়নি ও। তো যাই হোক, আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট শেষের পথে, কাটা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে। এবার বাকি আছে আমার স্নান করা। স্নান করে তারপরে আমি সঙ্গে সঙ্গে মেয়েকে খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। আজ আমাদের দুপুরবেলার মেনুতে রয়েছে ভাত, উচ্ছে আর কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা, মুসুরির ডাল, আর কিছু সেদ্ধ দিতে বলেছিলাম বাকি, সেটা হচ্ছে পেঁপে, আলু, পটল আর মিষ্টি আলু। মিষ্টি আলুটা আমার মেয়ের জন্য, আর বাকিগুলো আমাদের জন্য। ব্যাস এইটুকুনি খাবার আজকে, আর কিছুই না। তো না করতে পারলে আর কি করা যাবে বলো? এদিকে দেখো, মেয়েকে জল খাওয়াতে চেষ্টা করছি, মেয়ে কিছুই খাচ্ছে না। তো আমার সমস্ত কাজ হয়ে গেল, আমি স্নান সেরে চলে আসলাম। আর এদিকে স্নানে যাওয়ার আগেই মেয়েকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে গেছিলাম, তাই জন্য আমার একটু শান্তি। তবে কি বলো তো, আমার মনে হচ্ছে মেয়ে টেম্পারেচারটা ধীরে ধীরে বেড়েই চলেছে। ঘুম থেকে উঠলে বোঝা যাবে জ্বরটা আসবে কি আসবে না। বিকেল পর্যন্ত তো দেখতেই হবে, কারণ বিকেলবেলা ডাক্তারের কাছে নাম লেখানোই আছে, নিয়ে যাব আজকে বিকেলবেলা ডাক্তারের কাছে, ওর কাছে ওকে। তো এই ফাঁকে আমি ভাবলাম যে আমার কিছু কাজ করব বলে আর করা হয়ে ওঠে না, তো সেই জন্যই লেগে পড়লাম। সেটা হচ্ছে, এখন মেয়ে যেহেতু একটু বড় হয়েছে, ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস হাতের নাগালে যেগুলো পাচ্ছে সমস্ত কিছু নামিয়ে দিচ্ছে, যে কারণে পুরো অগোছালো হয়েছিল। তো সেগুলোকে আমি অনেক দিন ধরেই ভাবছি একটু একটু করে করব, কিন্তু আর হয়ে ওঠা হচ্ছিল না। তাই জন্য আজকে ভাবলাম, যখন আজকে এই সময়টা রয়েছে হাতে, আর কোনো কাজও নেই, আর মেয়েকেও দেখতে হবে, মেয়েও পাশে রয়েছে, তাহলে এই কাজটা টুকটুক করে নেওয়াই যেতে পারে। তাই জন্য যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলোকে সব বাতিল করে দিলাম, বাতিল করে কমপ্লিট করে দিলাম। দেখো, এই দেখো, পুরো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। এই সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও যেমন ভালো লাগে, মনটাও তেমন শান্তি লাগে। তো চলো, আজকের ভিডিওটা আমার এটুকুনি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। এখনকার মতন টাটা।